নমস্কার বন্ধুরা, কথায় আছে না, অন্যের জন্য গর্ত করলে নিজেকেও সেই গর্তে একদিন পড়তে হয়। আর সেই দশাই হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের। একের পর এক হামলায় ক্ষতবিক্ষত পাকিস্তান। बलूचिस्तान जाफर एक्सप्रेस पर फायरिंग हुई है। Another deadly attack on Pakistan Army, and this time in Pakistan's Noshki area. We have some breaking news that's coming in. Another deadly Baloch attack has taken place on Pakistan forces. Baloch Army says that 90 Pakistan Army men have been killed in Noshki. গত 11 মার্চ 2025 তারিখে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের জাফর এক্সপ্রেস নামের একটি গোটা ট্রেনকে হাইজ্যাক করে নিয়েছিল বালুচিস্তান লিবারেশন আর্মি অর্থাৎ বিএলএ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত 14 মার্চ 2025 তারিখে পাকিস্তানের একটা মসজিদে প্রার্থনা চলাকালীন বিস্ফোরণ ঘটে এবং তাতে বেশ কিছু নিরীহ মানুষদের মৃত্যু হয়েছে। রিপোর্ট অনুযায়ী ঠিক তার পরের দিন 16 মার্চ 2025 তারিখে ফের একটি ভয়াবহ হামলার সম্মুখীন হয় পাকিস্তানের সেনাবাহিনী। যেই হামলায় 90 জন পাকিস্তানি সেনা প্রাণ হারায়। একাধিক হামলার মুখে পড়ে পাকিস্তানের এখন দিশেহারা অবস্থা। আমরা গত 11 মার্চ 2025 তারিখে পাকিস্তানের ট্রেন হাইজ্যাক নিয়ে একটি গোটা ভিডিও বানিয়েছিলাম, যেটা আপনারা অনেকেই কম বেশি দেখেছেন। যারা এখনও দেখেননি আপনারা আমাদের চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তবে যাই হোক, পাকিস্তানের জাফর এক্সপ্রেস হাইজ্যাকের ক্ষত এখনও সারেনি, তার মধ্যে ফের হামলা। এবার পাকিস্তানের তুর্বত এলাকায় চীন পাকিস্তান ইকোনমিক রুটে পাকিস্তানের সেনা কনভয়ে একটি ভয়ঙ্কর হামলা হয়েছে। গত 16 মার্চ 2025 তারিখ রবিবার সকালে এই হামলাটি হয়েছে বলে রিপোর্ট উঠে এসছে। রিপোর্টে জানা গিয়েছে একেবারে ভয়াবহ হামলা হয়েছে। তো বন্ধুরা, কারা এই হামলা চালালো, কিভাবে হামলা চালানো হলো, পাকিস্তানের ভেতরে কি তাহলে এবার গৃহযুদ্ধ শুরু হতে চলেছে, সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতটা জেনে নেব। তার আগে অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। এবং ভিডিওটিতে লাইক করবার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন সবটা শুরু থেকে শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, এই যে বালুচিস্তান জুড়ে গত কয়েক বছর যাবৎ এত আন্দোলন হচ্ছে, বালুচিস্তান থেকে বিভিন্ন হামলার খবর উঠে আসছে পাকিস্তানের বিরুদ্ধে, এই সব কিছুর পেছনে কিন্তু একটি কারণ রয়েছে, সেটা হচ্ছে বালুচিস্তানের স্বাধীনতা। আমরা এর আগের ভিডিওটিতেও আপনাদের জানিয়েছিলাম বালুচিস্তান কেন পাকিস্তান থেকে আলাদা হতে চায়। আজকের ভিডিওটিতেও আমরা একটু হিন্টস আপনাদের জানিয়ে রাখি। দেখুন, পাকিস্তানের 4টি প্রদেশের মধ্যে বালুচিস্তান প্রদেশটি সবথেকে বড়, যেটা পাকিস্তানের মোট ভৌগোলিক এলাকার প্রায় 44% জুড়ে রয়েছে। জনসংখ্যার দিক থেকে এটি সবচেয়ে কম জনসংখ্যার প্রদেশ, যেখানে পাকিস্তানের মোট জনসংখ্যার মাত্র 5 থেকে 6% মানুষ বসবাস করে। তবে বালুচিস্তান প্রাকৃতিক সম্পদে ভরপুর একটা প্রদেশ। তামা, সোনা, প্রাকৃতিক গ্যাস, তেল সহ বহু মূল্যবান খনিজের এক বিশাল ভাণ্ডার এই বালুচিস্তান প্রদেশে। কিন্তু এই এলাকার মানুষজন এই সমস্ত প্রাকৃতিক সম্পদের সুবিধা ভোগ করতে পারে না। বালুচিস্তান প্রদেশের এই সমস্ত সম্পদের সুবিধা ভোগ করে পাকিস্তানের 2 প্রদেশ, পাঞ্জাব এবং সিন্ধু। নিজ প্রদেশের সম্পদ থেকে দীর্ঘদিন ধরেই বঞ্চিত হয়ে আসছে এই বালুচিস্তান প্রদেশের মানুষজনরা। একবার ভেবে দেখুন, মহামূল্যবান সোনা এবং তামার ভাণ্ডার বালুচিস্তান প্রদেশে থাকলেও বালুচিস্তানের মানুষজনরা দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। আর এই সম্পদের সুবিধা ভোগ করে পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশের লোকজনেরা ফুলে ফেঁপে উঠছে। আর এই 2 প্রদেশে উন্নয়ন ঘটছে বিপুল পরিমাণে। আর 2025 সালে এসেও বালুচিস্তান সেই 1947 সালে যে অবস্থা ছিল ঠিক সেই অবস্থাতেই দাঁড়িয়ে আছে। আর পাকিস্তান সরকার দিনের পর দিন এই বালুচিস্তান থেকে সমস্ত সম্পদ তুলে নিয়ে বিদেশে বিক্রি করছে এবং সেই টাকা দিয়ে পাকিস্তানের অভ্যন্তরে খরচা করছে। এমনকি চায়না পাকিস্তান ইকোনমিক করিডর অর্থাৎ সিপ্যাক প্রকল্পের আওতায় বালুচিস্তানের উপকূল কিন্তু চীনের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়াও বালুচিস্তান প্রদেশের গোয়াদার বন্দর চীনা কোম্পানির নিয়ন্ত্রণে, যেখানে কেবলমাত্র চীনা কর্মীদের কাজ দেওয়া হয়েছে। আপনারা শুনলে অবাক হবেন, এই গোয়াদার বন্দরের পাশে চীন তাদের একটা শহর তৈরি করেছে, আর সেখানে 5 লাখের বেশি চীনা নাগরিক তাদের বসতি স্থাপন করেছে। সেই নতুন চীনা শহরে বালুচিস্তানের মানুষদেরই প্রবেশ নিষেধ। আর এভাবেই সিপ্যাক প্রকল্পের আওতায় বালুচিস্তানের স্থানীয় মানুষদেরকেই জোরপূর্বক উচ্ছেদ করা হচ্ছে তাদের নিজ ভূমি থেকে।
পাকিস্তান সরকার দিনের পর দিন বালুচিস্তানের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বালুচিস্তানকেই ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। ওয়ার্ল্ড বালুচ অর্গানাইজেশনের শাহজাহান বালুচ বলেছেন, এই তথাকথিত উন্নয়ন প্রকল্প আসলে বালুচ জনগণের অর্থনীতি এবং পরিবেশকেই ধ্বংস করছে। অন্যদিকে বালুচিস্তানের সাক্ষরতার হার পাকিস্তানের মধ্যে সব থেকে কম। বালুচিস্তানের অধিকাংশ পুরুষ বেকার এবং দারিদ্র সীমার নিচে বসবাস করছে। নারীদের অবস্থা আরও শোচনীয়। ইউএমডিপি রিপোর্ট অনুযায়ী মাত্র 8% নারী কর্মসংস্থানে যুক্ত, মাত্র 13% নারী আর্থিকভাবে স্বনির্ভর, আর মাত্র 16% নারী মোবাইল ফোন ব্যবহার করেন। এভাবেই পাকিস্তান সরকার 1947 সালের পর থেকে বালুচিস্তানের ওপর নিপীড়ন, শোষণ, শাসন, বঞ্চনা করে যাচ্ছে। আর যখন কোনো বালুচিস্তানের ব্যক্তি এই বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, হয় তাকে গুম করা হয়েছে, নয়তোবা হত্যা করা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদন অনুযায়ী 2004 থেকে 2024 সালের মধ্যে 7,000-এর বেশি বালুচ নাগরিককে অপহরণ করা হয়েছে। 5,000-এর বেশি বালুচ জনগণ নিখোঁজ হয়ে রয়েছে। পাকিস্তান সরকার অবশ্য এর সমস্ত তথ্যই কিন্তু গোপন করতে চায়। আর এই সমস্ত বিষয়গুলির জন্যই কিন্তু ধীরে ধীরে বালুচিস্তানের নাগরিকদের মধ্যে একটা ক্ষোভ কাজ করতে থাকে। আর সেই ক্ষোভ থেকেই বালুচ নাগরিকরা একটা অর্গানাইজেশন তৈরি করে, যার নাম দেওয়া হয় বালুচ লিবারেশন আর্মি অর্থাৎ বিএলএ। এই অর্গানাইজেশনের প্রথম এবং প্রধান উদ্দেশ্যই ছিল বালুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করা, অর্থাৎ বালুচিস্তানকে স্বাধীন রাষ্ট্র হিসাবে গড়ে তোলা, যেখানে কোনো দ্বিতীয় সরকার থাকবে না। তাদের রাষ্ট্রকে তারা নিজেদের মতো করে চালাবে। আর তখন থেকেই শুরু হয় বালুচ লিবারেশন আর্মির সাথে পাকিস্তান সরকারের এক ঠান্ডা লড়াই। ইতিমধ্যে বালুচ লিবারেশন আর্মি পাকিস্তান সরকার এবং পাকিস্তানের সেনাবাহিনীর ওপর বিভিন্ন হামলা চালিয়েছে। এ যাবৎ কাল পর্যন্ত সবথেকে বড় হামলা তারা করেছে গত 11ই মার্চ, বালুচিস্তানের কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনকে হাইজ্যাক করে। আবারও বলছি, এই ট্রেন হাইজ্যাক নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে আমাদের চ্যানেল ভিজিট করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, গত 14ই মার্চ শুক্রবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণে ওয়াজিরিস্তানের একটি মসজিদে আত্মঘাতী হামলা হয়েছিল প্রার্থনার সময়। আইইডি বিস্ফোরণ ঘটানো হয় সেই মসজিদে। তবে সেই হামলার দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে পাকিস্তান মনে করছে এটা পাকিস্তানের তেহরিকি তালিবানের নামে একটি জঙ্গি সংগঠন এই হামলাটি ঘটিয়েছে। তবে একের পর এক হামলার জেরে আতঙ্ক ক্রমশ ছড়াচ্ছিল গোটা পাকিস্তান জুড়ে। আর এরই মধ্যে জাফর এক্সপ্রেস হাইজ্যাকের ক্ষত এখনও সারিয়ে তুলতে পারেনি পাকিস্তান। তার মধ্যে ফের আরেকটি হামলা। গত 16ই মার্চ থেকে আমরা কিন্তু ভীষণ ভালো ভালো খবর পাচ্ছি। ইউনাইটেড নেশন ঘোষিত সেই কুখ্যাত জঙ্গি হাফিজ সঈদের সবচেয়ে বিশ্বস্ত রাইট হ্যান্ড সঙ্গী আবু কাতালকে মেরে ফেলা হয়েছে। এই যে আবু কাতালকে আপনারা দেখতে পাচ্ছেন, এই আবু কাতাল কিন্তু ভারতে বিভিন্ন সময় বিভিন্ন হামলার মাধ্যমে ভারতের নিরীহ লোকজনকে প্রাণে মেরে ফেলেছে। ভারতের বিভিন্ন জঙ্গি কার্যকলাপের মাস্টারমাইন্ড কিন্তু এই আবু কাতালই ছিলেন। পাকিস্তান থেকে যে খবর উঠে আসছে যে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঝিলাম প্রভিন্সে আবু কাতাল ঘোরাঘুরি করছিলেন এবং সেই সময় কিছু অপরিচিত ব্যক্তি এসে তাকে নিশানা করে 20টি গুলি ছোড়ে, আর আবু কাতাল তৎক্ষণাৎ মারা যায়। আর এটা ভারতবর্ষের জন্য কিন্তু ভীষণ ভালো খবর, কারণ ভারতবর্ষে এই আবু কাতাল মোস্ট ওয়ান্টেড জঙ্গি হিসাবে পরিচিত ছিলেন। আমাদের কাশ্মীরের পুঞ্চ সেক্টরে, রাজৌরি সেক্টরে তিনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জঙ্গি নাশকতার হামলা চালিয়েছেন। আপনাদের সবারই কম বেশি মনে আছে আজ থেকে 9 মাস আগে রিয়ারসি অ্যাটাকের কথা, যেখানে হিন্দু শ্রদ্ধালুরা তীর্থযাত্রা করে ফিরছিলেন। যে বাসে করে ফিরছিলেন সেই বাসে অ্যাটাক করেছিল জঙ্গিরা, আর সেই অ্যাটাকের মূল মাস্টারমাইন্ড ছিলেন এই আবু কাতাল। এখন কোন অপরিচিত ব্যক্তিরা মেরেছে আবু কাতালকে সেটা পাকিস্তান কিন্তু এখনও উদ্ঘাটন করতে পারেনি। তবে পাকিস্তানের বিভিন্ন মিডিয়ার রিপোর্ট অনুযায়ী আবু কাতালকে মারার পেছনে নাকি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের হাত রয়েছে। আমি কিন্তু এ বিষয়ে ইউটিউবের মতো প্রকাশ্য প্ল্যাটফর্মে এই ব্যাপারে বেশি কিছু বলতে চাই না। তবে আপনাদের কি মনে হয়, ভিডিওটাকে কিন্তু এখানে পজ করে দিয়ে আপনাদের মতামতটা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। তো যাই হোক, তারপরে আরেকটি খবর উঠে আসে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের তুর্বত এলাকায় চীন পাকিস্তান ইকোনমিক রুটে পাকিস্তানের সেনা কনভয়ে এক বিরাট হামলা হয়। গত রবিবার কোয়েটা থেকে তাপ্তান যাচ্ছিল পাকিস্তান সেনাবাহিনীর কনভয়। সেই কনভয় লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলার দায় স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি অর্থাৎ বিএলএ। তাদের দাবি 90 জন পাকিস্তানি সেনা জওয়ান নিহত হয়েছেন। যদিও পাকিস্তানি সেনার তরফে জানানো হয়েছে রবিবারের হামলায় অন্তত 7 জন মারা গিয়েছেন, আহত হয়েছেন 21 জন। পাকিস্তানি সেনার তরফে গত রবিবার বিবৃতি দিয়ে জানানো হয়েছে কোয়েটা থেকে তাপ্তান যাওয়ার পথে হামলা হয়েছে তাদের কনভয়ে। কনভয়ে ছিল 60টি বাস এবং 2টি গাড়ি। বিবৃতিতে আরও বলা হয়েছে একটি বাসে ধাক্কা দেয় বিস্ফোরক বোঝাই গাড়ি। সম্ভবত আত্মঘাতী হামলা চালানো হয়েছে, আর এটিকে লক্ষ্য করে গ্রেনেডও ছোড়া হয়েছে।
পাকিস্তান সেনার হেলিকপ্টার ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে এনেছে এবং তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আর এই হামলার কিছুক্ষণ পরেই বিবৃতি দিয়ে দায় স্বীকার করেছেন বালোচ বিদ্রোহীরা। বিবৃতিতে তারা বলেছেন, কিছুক্ষণ আগেই নস্কির আরসিডি জাতীয় সড়কে রাকসান কারখানার কাছে পাকিস্তানি সেনার কনভয়ে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালিয়েছে বালোচ লিবারেশন আর্মির ফিদায়ী বিভাগ মজিদ ব্রিগেড। কনভয়ে 8টি বাস ছিল, একটি বাস পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। বালুচ বিদ্রোহীদের দাবি এখানেই থামেনি তারা, হামলার পরে আরেকটি বাসকে ঘিরে ফেলেন বিদ্রোহীরা। তারপর নিকেশ করেন বাসে সওয়ার সকল জওয়ানকে, আর সব মিলিয়ে 90 জন সেনার মৃত্যু হয়েছে। তো বন্ধুরা, এবারে দেখুন, গত মঙ্গলবার বালুচিস্তানের বোলানে মাসকাপ টানেলে জাফর এক্সপ্রেস অপহরণ করে বালুচ বিদ্রোহীরা। প্রায় 30 ঘন্টা ধরে পাক সেনার অভিযানে উদ্ধার হন যাত্রীরা। পাক সেনার দাবি সব বিদ্রোহীর মৃত্যু হয়েছে এই অভিযানে, কিন্তু বিদ্রোহীদের আবার পাল্টা দাবি 30 জন সেনার মৃত্যু হয়েছে সংঘর্ষে। এই ঘটনার পরপরই বালুচ বিদ্রোহীদের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়, পাক সেনা যদি তাদের উপর হামলার চেষ্টা করে তাহলে তাদের পরবর্তী নিশানা হবে ইসলামাবাদ। আর তারই মধ্যে রবিবার আবার পাক সেনা কনভয়ে লক্ষ্য করে হামলা চালালেন এই বালুচ লিবারেশন আর্মিরা। আর বালুচ বিদ্রোহীরা গোয়াদার বন্দর এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর অর্থাৎ সিপ্যাক প্রকল্প থেকে চীনকে দূরে সরানোর দাবি তুলেছে। চীনের সিনজিয়াং প্রদেশের কাশগড় থেকে শুরু হওয়া রাস্তা কারাকোরাম পেরিয়ে ঢুকেছে পাকিস্তানে। 1300 কিলোমিটার গিয়ে রাস্তা শেষ হয়েছে বালুচিস্তান প্রদেশের দক্ষিণ পশ্চিম প্রান্তের গোয়াদর বন্দরে। এই সুদীর্ঘ সড়কপথ চীন পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে এক মাইলফলক বলেই দাবি করেছে বেজিং এবং ইসলামাবাদ। কিন্তু বিএলের অভিযোগ, এই প্রকল্পের মাধ্যমে চীন বালুচিস্তানের প্রাকৃতিক সম্পদ লুট করছে। সেই নিয়ে পাক সেনার সঙ্গে তাদের সংঘাত ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছে বিভিন্ন আন্তর্জাতিক মহল। এবং গত কয়েকদিন ধরে পাকিস্তান যেভাবে একের পর এক হামলায় ক্ষতবিক্ষত হচ্ছে, যেমন ট্রেন হাইজ্যাক, সেনাবাহিনীকে লক্ষ্য করে বারবার হামলা চালাচ্ছে বালুচ বিদ্রোহীরা, মসজিদে হামলা, পাশাপাশি হাফিজ সঈদের ঘনিষ্ঠ আবু কাতালকে হত্যা, এই সব কিছু নিয়েই কিন্তু পাকিস্তানের আমজনসাধারণের মনে ক্ষোভ সৃষ্টি হচ্ছে পাকিস্তান সরকারের বিরুদ্ধে। একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চরম মূল্য বৃদ্ধি, পাকিস্তান সরকারের উদাসীনতা, ক্রমাগত পাকিস্তান ধ্বংসের দিকে ধাবিত হওয়া, জঙ্গি জিহাদিদের উদ্ধত্তপূর্ণ আচরণ, এই সমস্ত আভ্যন্তরীণ বিষয়গুলি নিয়ে কিন্তু যে কোনো মুহূর্তে পাকিস্তানের ভিতরে লেগে যেতে পারে এক বিরাট গৃহযুদ্ধ। দেখুন, কোনো দেশের সেনা জওয়ান কিংবা নিরীহ মানুষ প্রাণ হারাক, এটা আমরা কেউ কখনোই চাই না। তবে যেভাবে 2019 সালের 14 ফেব্রুয়ারি ভারতের পুলওয়ামা সেক্টরে পাকিস্তানের আইএসআই এর মদতে ভারতের সিআরপিএফ এর কনভয়ে পাকিস্তানের লালন পালন করা জঙ্গি গোষ্ঠী জৈশ-ই মোহাম্মদের জিহাদি জঙ্গিরা হামলা চালিয়েছিল, তাতে কিন্তু আমাদের ভারত মাতার 40 জন বীর সন্তানেরা শহীদ হয়েছিলেন, আর গোটা ভারতবাসী সেদিন কেঁদেছিল। আর আজ ঠিক সেভাবেই পাকিস্তানের সেনা কনভয়ের ওপরে বালুচ লিবারেশন আর্মিরা তাদের নিজেদের মতো করে হামলা চালিয়ে 90 জন সেনা জওয়ানকে মেরে ফেলেছে। এবার পাকিস্তান নিশ্চয়ই বুঝতে পারছে যে দেশের সেনা বিনা যুদ্ধে মারা গেলে কতটা কষ্ট হয়, ঠিক যতটা কষ্ট হয়েছিল আমাদের ভারতবর্ষের। তাই কথায় আছে, অন্যের জন্য গর্ত করলে নিজেকেও সেই গর্তে একদিন পড়তে হয়। আর এই সমস্ত ঘটনার পেছনে মূলত কার হাত রয়েছে সেটা পাকিস্তান তদন্ত করে বের করুক, আর ততক্ষণে বালুচিস্তান পাকিস্তান থেকে আলাদা হয়ে এক নতুন রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে উঠে আসুক। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মূল বিষয়বস্তু আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারলেন। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর আপনারা যদি আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।